বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পক্ষ থেকে বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতা, শিল্পী, কলাকুশলী এবং যারাই বাংলাদেশ বেতারের সঙ্গে সংশ্লিষ্ট আছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা জানি যে বাংলাদেশ বেতারের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 16ই নভেম্বর একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা উদযাপন করতে যাচ্ছি। 1967 সালের 16ই নভেম্বর বাংলাদেশ বেতার রংপুর শুরু করেছিল। তারপরে এই 50 বছর আমরা এই গত এক মাসে আমরা যে দীর্ঘ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, তাতে আমরা বিভিন্ন শ্রোতা, শিল্পী এবং কলাকুশলী তাদের সঙ্গে মত বিনিময় করেছি। সেই মত বিনিময়ে একটা কথা খুব ভালোভাবে উঠে এসেছে, সেটা হলো যে বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল 50 বছর, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের 50 বছর গৌরবোজ্জ্বল এবং ঐতিহ্যের 50 বছর। কারণ বাংলাদেশ বেতার রংপুর এটা এই পুরো উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কুচবিহার এবং অন্যান্য জায়গাগুলো সহ শোনা যায় এবং এখানে অসংখ্য শ্রোতা বাংলাদেশ বেতার থেকে যেমন বিনোদন পায় তেমন তথ্য পায় এবং অসংখ্য শিল্পীও গড়ে উঠেছে এবং সমাজ সচেতনতার ক্ষেত্রে বাংলাদেশ বেতার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। দেশেরই যখন কোনো দুর্যোগ আসে সেই জরুরি মুহূর্তে সমস্ত অন্যান্য যে সমস্ত মিডিয়া আছে যারা ঠিকমতো কাজ করতে পারে না, সে সময়েও বাংলাদেশ বেতার রংপুর বা বাংলাদেশ বেতার অবিরাম কাজ করে যায়, বিরামহীনভাবে কাজ করে যায়। বাংলাদেশ বেতার আজকে শুধু সরকারি কাজগুলোই করে না, মাননীয় প্রধানমন্ত্রীর 10 উদ্যোগের যেমন প্রচারণা বা অন্যান্য প্রচারণা, এর পাশাপাশি জঙ্গিবাদ বিরোধী প্রচারণা, মানব পাচারের যে বিষয়গুলো আছে সেগুলোকে কিভাবে বন্ধ করা যায় তার উপরে বিভিন্ন রকম আমরা অনুষ্ঠান প্রচার করছি। আমরা যৌতুক প্রতিরোধের জন্য কাজ করছি, আমরা কৃষি এবং জনসংখ্যার জন্য কাজ করছি এবং নিয়মিতভাবে কৃষি, জনসংখ্যা সহ অন্যান্য প্রোগ্রামগুলো যায়। তো আমি এতটুকুই বলবো যে বাংলাদেশ বেতার রংপুরকে কেন্দ্র করে এই পুরা অঞ্চলের যে সাংস্কৃতিক বলয় এটা যেন আবর্তিত হচ্ছে এবং এটাই বাংলাদেশ বেতারের একটা গৌরব যে বাংলাদেশ বেতারের শত শত হাজার হাজার শিল্পী এই গত 50 বছরে তারা বাংলাদেশ বেতারে নিয়মিত আসে, তাদের শিল্প অনুশীলনের সুযোগ পেয়েছে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে এবং যে সামান্য সম্মানই দেওয়া হয় সেটা পেয়েও তারা অনুপ্রাণিত হয়েছে এবং গ্রামের যারা শিল্পী, যারা প্রতিভাবান শিল্পী, যাদেরকে উৎসাহ দেওয়ার কেউ নাই, তারা বাংলাদেশ বেতারে এসে উৎসাহিত হয়েছেন এবং এখান থেকে সারা বাংলাদেশে বড় বড় শিল্পী যারা প্রতিষ্ঠা পেয়েছেন, এরকম নাম করা অনেক শিল্পী আছেন। তো আমি আজকে আমাদের এই সুবর্ণ জয়ন্তী পালনের প্রাক্কালে আমি সমস্ত শ্রোতাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা অনুষ্ঠান শুনেন এবং শুনতেই থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের যে অনুষ্ঠান সূচি সেটা আগামী 16ই নভেম্বর সকাল 10টায় আমরা একটা বর্ণাঢ্য র্যালি বের করব। সেই র্যালি শোভাযাত্রা আমরা করে আসার পরে আলোচনা অনুষ্ঠান হবে। সেখানে মাননীয় প্রতিমন্ত্রী, এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা স্যার তিনি উপস্থিত থাকবেন, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, আমাদের ডিজি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। তারপরে শ্রোতা ক্লাবদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই শ্রোতা ক্লাবগুলো থাকবে। শ্রোতা ক্লাবগুলোকে আমরা রেজিস্ট্রেশন কার্ড দেব এবং তাদের সঙ্গেও মত বিনিময় হবে। এরপরে সেমিনার হবে, সেমিনারও বাংলাদেশ বেতারের যে প্রত্যাশা, প্রাপ্তি এবং আগামী দিনের চ্যালেঞ্জ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এরপরের দিন 17 তারিখ আমরা বিকেল থেকে অনুষ্ঠান করব। সেখানে ভাওয়াইয়া পালাগানের উপরে গবেষণামূলক আলোচনা হবে এবং তারপরে দেশ এবং আমাদের অঞ্চলের জাতীয় এবং আমাদের স্থানীয় পর্যায়ের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতার যদিও একটা কেপিআই বা একটা সংরক্ষিত এলাকা, তারপরেও এটাকে সবার জন্য উন্মুক্ত করা হবে এবং সেখানে আমরা সবাইকে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করে দেব যাতে নিরাপদে তারা ঢুকে এবং আমাদের অনুষ্ঠানও সুন্দরভাবে হয়। এই জন্য আমি সবার কাছে একটা বার্তা দিতে চাই যে সবাইকে আমি শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে আপনারা আসুন, আমাদের এই গৌরবোজ্জ্বল বাংলাদেশ বেতার 50 বছরের র্যালিতে অংশগ্রহণ করুন এবং আমাদের সারাদিনের অন্যান্য কর্মসূচিগুলোতেও অংশগ্রহণ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।